বাবা কি করলাম মা? ওই জামাই বাবাজি বাইরে যেতেছে তো এই জন্য বললাম যে আমার অ্যাকাউন্টে 2 লক্ষ টাকা জমা দিয়ে দিতে। তাই না তো হইছেই। হইছে মানে? টাকা না আরে টাকা টাকা নাই স্যার। টাকা কই নাই রে বেটা, টাকাইতে কইছি। কিসে? আমি জানি আমি আসলে একটা মানুষের বাচ্চা না, আমি একটা মানুষের বাচ্চা না, আমি একটা অপদার্থ বেটা, আমি একটা জানোয়ার বেটা, আমি বন্ধু নামে কলঙ্ক বেটা, বন্ধু হিসেবে একটা অযোগ্য বন্ধু আমি। মেজাজটা খারাপ হয়ে যায় যখন নিজের নিজে ভাবি যে কি করতেছে আমি এগুলা। হ্যাঁ আরে বেটা তোর মতো বন্ধু বান্ধব আছে দেখে তো বাইচে আছি বেটা, নাহলে কই হারায় যেতাম বেটা। বুঝছ নাই মাঝে মধ্যে নিজের প্রতি নিজের এত ঘৃণা কাজ করে, এত ঘৃণা কাজ করে, মনটা চায় যে মাটি ফাঁকুক নিজে ঢুকে যাই, আর নাহলে নিজের নিজে থুতু দেই, থুতু দিলে নিজের গায়ে পড়বো না। দিমু একটা মেজাজটা এত খারাপ বেটা। তুই মামা আমার যেমনি বিপদ আপদে হেল্প করছিস সেই ছোটবেলা থেকে, তুই যেমনি আমার পাশে ছিলি, আমার বাপেও তো আমার এত সাহায্য করে নেই বেটা। মাঝে মধ্যে তোরে ভুলে যদি আব্বা ডাকতাম তাইলেও মনে ঠিক হইতো। দে তোর পায়ে জুতা খুলে দে, দে দে দুই গালে দুইটা মার মার আমার মার। না না না, ঠিক আছে তুই ঠিক আছে, ব্যাপার না। বন্ধু বন্ধু তো বিপদে কাজে লাগবেই, তাই না? কিন্তু মামা আমার কাছে কোনো টাকা পয়সা নাই। তোর টাকার কথা কে বলছে? আমি বলছি কথাটাকে শোন কি কইতে আইছি। মনে আছে মঞ্জুর কথা? কোনটা? বাটপাটটা? আরে একটাই তো সার্কেলে আছে মঞ্জু, ওইটাই। হয়তো গত বছর সৌদি আরব গেছিল, যাওয়ানোর আগে যখন টাকা পয়সা গুছাইছিল লাখখানেক টাকা শর্ট পড়ছিল, তা আমার কাছে কইছে মামা, আমিও তো দিল দরিয়া আছিলাম, হাজী মোহাম্মদ মহসিন, আমার কাছে তখন টাকা আসলাম দিয়ে দিছ ওর 1 লাখ টাকা। তুই টাকা দিছিস? আয় হায় এমন ভাবে কইতেছস লাগে জীবনে আমি কোনোদিন বন্ধু বান্ধবকে সাহায্য করি নাই। আরে বেটা সময় তো এখন খারাপ, আগে কি সময় খারাপ আছিল? সময় যখন ভালো আসছিল সবারই তো দেখছি। তো যাই হোক আমি 1 লাখ টাকা আমার চাইছে যে মামা মিলাইতে পারতেছি না, নাহলে যাইতে পারুম না। আমি 1 লাখ টাকা দিছি, 1 লাখ টাকা মিলায় ওই সৌদি আরব গেছে। 1 বছর পরে যে কালকে সৌদি আরব থেকে বাংলাদেশে আইছে, আয়াই তো মামা আমার ফোন, কিরে বন্ধু কই তুই? মামা লাভ ইউ, তুই আমার বিপদের দিনে যে হেল্প করছস সেটা আমি জীবনও ভুলুম না, টাকাটা লয়া যা। দেখছস 1 লাখ টাকা ওর কাছে লইতে যাবো আর কি। তাহলে যা, আমার এখানে আইছিস কি লেগে? না মানে ওই টাকাটা তো নিতে যাইতে ড্যামরা, তো বাড়ি ড্যামরা, বুঝছ নাই? এন থেকে যে তোর ড্যামরা যাবো সময় তো খারাপ পাওয়া, ভাড়া টাড়া কিছু নাই আর কি। আমার কাছে কোনো টাকা পয়সা নাই, সরি। চাইছি তোর কাছে ভাড়া আমি, যে বন্ধু ভাড়ার টাকা দে। আগে তো শোন পুরো কথাটা কি কইতে আইছি। ক তোর তো বন্ধু গাড়ি আছে, তুই তো ফ্রি আছিস, ল না দুই বন্ধু মিলা গাড়িতে করে মাস্তি করতে করতে বিড়ি মিড়ি টানতে টানতে আড্ডা দিতে দিতে ড্যামরা জায়গা যা 1 লাখ টাকা নিয়ে আসি। আরে বেটা 1 লাখ টাকা নিয়ে তো লাভ আছে, তুই 22,000 টাকা পাস না? তুই 22,000 টাকা নিবি, খালি এইটা না বেটা, তোরে 22,000 টাকা দেওয়ার পর যে ভাঙতি 8,000 টাকা থাকবো, ওইটা দিয়ে আমরা দুই বন্ধু, বুঝছ নাই? আর 70,000 টাকা আমার পকেটে থাকবে। ল বন্ধু যাই। ঠিক আছে, কিন্তু এই 78,000 টাকার লেগে ড্যামরা যাবো? আর কি আবার 78,000 টাকা? 1 লাখ টাকা আনতে যাবো বেটা। কি লেগে? ওখান থেকে 22,000 টাকা আমার না, আমি দুটো কাটে রাখবো, তাই না? কথা যুক্তি আছে, ওটা তো তোর টাকা। ল বন্ধু যাই, চল চল, অনেকদিন আমরা দুজন আড্ডা দিই না, ল মামা। ঠিক আছে, চল 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 মামা আয়। আরে জীবনে আগে বল কেমন আছিস? ভালো আছি তো। আরে রতি তুই কেমন আছিস? আমি ভালো আছি বন্ধু। তোরে যা লাগতেছে মামা, একদম আরব শেখ মতো লাগছে। দাড়িটা কাটিং যা হইছে না, শেখ কই বাদশার কই শেখ, ওর জেল্লা চেহারা জেল্লাই তো চেঞ্জ হয়ে গেছে তোর মামা। খালি ওই যে বাচ্চার ওইটা থাকলেই হয়, মুকুটটা বুঝিস নাই? একদম বাচ্চা লাগে। দেখ দেখ দে আমার 22,000 টাকা দে। কিরে আমার 22,000 টাকা দে। হ্যাঁ বেটা টাকা দে। আমার কইতেছ? কারে কইতেছি? কিসের টাকা দিই? এই কে টাকা মানে ওই যে ছাদে না কই আসলি যে আসলে আবার 22,000 টাকা দিয়ে দিবি? এই ছোট লোক, ভয়ঙ্কর লেভেলের ছোট লোক মামা। এই যে টাকাটা রাতে নিলাম, তুই দেখলি টাকাটা দেওয়ার লগে লগে তোর জিভ বা 5 হাত বাইরে হয়ে গেছে, চোখ মুখ সব বাইরে হয়ে গেছে। লোভী চেহারা চলে আসছে তোর মধ্যে, একটা লোভী হয়ে গেছিস বেটা। এই বেটা এই যে টাকাটা তুই নিচ্ছিস, তুই জানো যে আমার বাসায় 2 মাসের ভাড়া এখনো বাকি। তুই জানো আমার বাসায় ঠিক বাজার টানে চাকরিটা আমার গেছে। আমার বউ এদিকে টেইলার্সে জামা বানাইতে দিচ্ছে, জামা রেডি হয়ে বসে টাকার লেগে টেইলার্স থেকে জামা কাপড় আনতে পারতেছি না। তুই তো আমার বর্তমান অবস্থাটা জানোস না,
এই যে যা যা কইলাম এই সব কিছু দেওয়ার পরে বাদ বাকি যে টাকাটা থাকবো সেটা যে অ্যামাউন্টই হোক সেটা দিয়ে আমি একটা ব্যবসা দিতাম, একটা আত্মকর্মসংস্থানের ব্যবস্থা পেতাম, একটা সুযোগ নিতাম, লাখরে দেখতাম বাজারে যে কি আছে কপাল ব্যবসা বাণিজ্যে। তোরা আসলে চাস না যে বন্ধু আমি নিজের পায়ে দাঁড়া, তোরা কোনদিনই চাস না, তোরা ওই উল্টা আরো সাহায্য করবে বন্ধু, লাখ খানিক টাকা ব্যবসা যেহেতু নামবি বড় করে নামবে না, এরই জীবনে কবি না, টাকা দেখলে জিব্বা পাচার বাইরে হয়েছে। এই তুই আবার আমার লোকে পোল্ট্রি নিবি? পোল্ট্রি এই ওই পোল্ট্রি কি লইলাম রে? আরে থাম না, ও পরে দিব রে তো। এই তুই চুপ থাক। এই তুই আমার টাকা দে, নাহলে কিন্তু আমি জোর করে নেবো। জোর করে লবি? ল দেখি জোর করে কেমন লস। দে টাকা দে। তো বাপ মেরে ছালে থেকে ফলাই ছিল তুই আমার গায়ে হাত তুলবি না, পাও দুইটা ধরে আমি তুলা এই ছাদের থেকে টাবাস করে ফলাই দিব, মাথা থাকবো নিচে, ডিমের মতো যায় মাথাটা ফাইটা যাবে টাস করে। আয় তোর পরে কত দেবো? সৌদির বাদশা। পকেটে টাকা ঢুকলে রক্ত গরম হয়ে যায়, ব্লাড প্রেশার বেড়ে যায়। এই প্রকৃতির মানুষগুলো পৃথিবীতে আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। এই প্রকৃতির মানুষগুলো পৃথিবী থেকে জীবনেও বিলীন হবে না, তারা থাকবে, হয়তোবা বিভিন্ন রূপে, বিভিন্ন চরিত্রে, বিভিন্ন ধরনে। টাকা পাওয়ার সাথে সাথে এই ধরনের লোকগুলো চোখে পড়ে ফেলে কাঠের চশমা। টাকার গরমে ওরা তৈরি করে ফেলে নতুন এক পৃথিবী ওদের মতন করে। এই খেলা যেন তেন খেলা নয়, এই খেলা টাকার